বন্ধুরা, একটি গ্রামে এক কৃষক ছিল। তার পরিবার ছিল মধ্যবিত্ত হলেও সে অনেক পরিশ্রমী ছিল। সে পরিশ্রম করতে ভালোবাসত। ঘরে বসে থাকতে চাইত না। অলসভাবে বসে থাকতে সে ঘৃণা করত। কৃষকের স্ত্রী, সেও খুব পরিশ্রমী। দিনরাত স্বামীর সঙ্গে সে পরিশ্রম করে। এমন করে দিন যায়। কৃষকের ৩ পুত্র ছিল, কিন্তু ৩টি পুত্র হল খুব অলস। খায় দায়, গল্প করে, গান গায়, ঘুরে বেড়ায়, কারো কাজে মন নেই একটুকু। কৃষক তাদের কাজ শেখাল, কি করে মাটি কুপাতে হয়, মই দিতে হয়, চাষ করতে হয়, বীজ বুনতে হয়, সব শিখল তারা। কিন্তু কেউ কাজ করত না। তারা জানত সব, কিন্তু করত না কিছু। গ্রামে হাওয়া খেয়ে ঘুরে বেড়াতে তারা খুব ভালোবাসে। একদিন কৃষকের স্ত্রী কৃষকে বলল, ওগো, শুনছ, দেখেছ ছেলেদের কারনামা? ছেলেরা ওরকম করে তো দুদিনে বসে খেয়ে সব উড়িয়ে দেবে। তারপর কি হবে? কৃষক চুপ করে রইল। কিছুক্ষণ পরে শুধু একটু হেসে বলল, ঠিক সময়ে সব ঠিক হয়ে যাবে। এই কথা বলে কৃষক খেতে চলে যায়। কৃষকের কথায় তার স্ত্রী চুপ করে থাকে। এইভাবে তাদের দিন কাটে। দেখতে দেখতে কৃষক বৃদ্ধ হয়ে পড়ল। তখন সে একদিন স্ত্রীকে ডেকে বলল, ছেলেদেরকে ডেকে দাও তো গো। স্ত্রী ছেলেদের ডেকে আনলে। কৃষক বলল, আমি তো এখন অনেক বৃদ্ধ, তার উপর অসুস্থ। তোমাদের মারও অনেক বয়স হয়ে গেছে, আর আমি হয়তো শীঘ্রই মারা যাব। মৃত্যুর আগে তোমাদের একটা কথা বলি। কৃষকের ছেলেরা বলল, বলুন। তোমাদের বাড়ির সামনে এই যে ক্ষেত দেখছ, ওর মধ্যে বিরাট সোনার পিণ্ড লুকোনো আছে। আমি মারা গেলে তোমরা মাটি খুঁড়ে তা তুলে নিও। ৩ জনে সমান ভাগে ভাগ করে নিও। তারা বলল, আচ্ছা, ঠিক আছে। কিছুদিন পর কৃষকের অসুখ বেড়ে গেল। সে কয়েক মাস রোগ ভুগে, তারপর একদিন মারা গেল। ছেলেরা তার শ্রাদ্ধ শান্তি ক্রিয়া শেষ করল। তারপর ৩ ভাই ৩টি কোদাল নিয়ে মাটি খুঁড়তে লাগল, কিন্তু কোথাও তারা সোনা খুঁজে পেল না। অবশেষে তারা হতাশ হয়ে ঘরে ফিরে যায়। তারা আবার ৩-৪ দিন পর মাটি খুঁড়তে শুরু করে। এমন সময় মেজ ভাই এর কোদাল ঠোক করে কিসে যেন লাগল, এবং সে বলে উঠল, পেয়েছি। কিন্তু তুলে দেখে তা শুধু একটা পাথর মাত্র। আবার ৩ ভাই মন খারাপ করে বসে পড়ল। এমন সময় সেই গ্রামের একজন চাষি এলো তাদের কাণ্ডকারখানা দেখতে। সেই কৃষক এই ৩ ভাইয়ের বন্ধু। তখন সে তাদের সব কথা শুনে বলল, এই ব্যাপার, তাহলে তোমরা একটা কাজ করো না কেন ভাই? তখন কৃষকের অলস ৩ ছেলে বলে, কি কাজ? তোমাদের জমি তো আগাগোড়া খুঁড়া হল, এবার এতে বীজ পুঁতে দাও, ফসল হোক। এই কথা শুনে তারা এতে রাজি হয়ে গেল। ২ দিন পরে তারা সেই ক্ষেতে বীজ বুন। কিছুদিন পরে গাছ বড় হল, ফসল হল। সেই ফসল তারা বাড়ি নিয়ে যায়, এবং তা বিক্রি করে তারা অনেক টাকা পেয়ে ৩ ভাই সেই টাকা ভাগ করে নিল। তখন তাদের মা বলল, তোমাদের বাবা এই পৈতৃক ধনেই রেখে গেছেন, এই ধন কখনো শেষ হবে না। তারা ৩ ভাই তারপর থেকে খুব পরিশ্রমী হয়ে উঠল। তারা বেশ মনোযোগ দিয়ে কৃষিকাজ করতে লাগল। জীবনে আর কখনো তাদের অর্থের অভাব হয়নি। তারা খুব সুখী। আজও এই সুখী কৃষক পরিবারের সকলকে বলে থাকে, পরিশ্রম এই হল সোনা, অর্থাৎ টাকা। তাই আমাদের কখনো পরিশ্রমকে ভয়ে পাওয়া উচিত নয়। বন্ধুরা, গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। এবং সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।